بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ বিগত পাঠে আমরা এই বাক্য পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা এই পাঠের বাকি বাক্যগুলোর অর্থ কীভাবে করব সেটা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো খেয়াল করুন, ইন্নী সাকিমুন, ইন্নী সাকিমুন, ইন্না ছিল, ইন্নার পরে ইয়া যুক্ত হয়েছে। ইয়া মানে এখানে হলো আমি। তাহলে আমরা ইতিপূর্বে কয়েকটা পড়েছি আর কি, যেমন এখানে ইন্নাকা মানে নিশ্চয়ই তুমি, ইন্নাকুম মানে নিশ্চয়ই তোমরা। একইভাবে ইয়া যখন যুক্ত হবে ইন্নার শেষে তখন হবে ইন্নি, তখন অর্থ হবে নিশ্চয়ই আমি। সাকিমুন মানে আমরা পড়েছি অসুস্থ, তাহলে ইন্নি সাকিম নিশ্চয়ই আমি অসুস্থ, ইন্নি নিশ্চয়ই আমি সাকিমুন অসুস্থ। এই ইয়াটাই এখানে মুবতাদা, আর আমি কে? আমি হলাম অসুস্থ। তাহলে ইয়া হলো মুবতাদা, সাকিম হলো খবর, আর ইন্না তার মুবতাদাকে জবর দিবে, কিন্তু এখানে মুবতাদা জমির হওয়ার কারণে জমিরের উপরে মানে কখনো হরকত দেওয়া সম্ভব না আলাদাভাবে নতুন করে, সুতরাং এটা এভাবেই থাকবে। আচ্ছা, তারপর দেখুন, কিরে যাবের, ইন্না নাসর, ইন্না নাসর, এখানে রয়েছে দুটো শব্দ, ইন্না প্লাস না। এই না মানে আমরা দুটো অর্থ করতে পারি। যখন ইন্নার সাথে না যুক্ত হয় তখন আমরা এটা অর্থ করব আমরা, যেমন ইন্নি ইয়া মানে আমি, একইভাবে ইন্নার না মানে আমরা, আমাদের পরিবর্তে হবে আমরা। তাহলে ইন্না মানে নিশ্চয়ই আমরা, নাসর খারা জবর আর কি, নাসরা মানে নাসিরুনের বহুবচন, সাহায্যকারীগণ। নিশ্চয়ই আমরা সাহায্যকারীগণ, বা কয়েকজন সাহায্যকারী, দুঃখিত, নিশ্চয়ই আমরা কয়েকজন সাহায্যকারী। আচ্ছা, এরপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনা, ইন্না একই কথা, ইন্না যোগ না মানে নিশ্চয়ই আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া মানে এবং, ইন্না নিশ্চয়ই আমরা, ইলাইহি ইলা যোগ হু, এটা হচ্ছে ইলাইহি। ইলা মানে দিকে, হু মানে তার, ইলাইহি মানে তার দিকে, বিপরীত দিক থেকে করতে হবে। ইলাইহি মানে তার দিকে। রাজিউনা, রাজিউন মানে প্রত্যাবর্তনকারী, তাহলে রাজিউনা আমরা কয়েকজন প্রত্যাবর্তনকারী। তাহলে নিশ্চয়ই আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া এবং, ইন্না নিশ্চয়ই আমরা, ইলাইহি তার দিকে, রাজিউনা প্রত্যাবর্তনকারী। তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। আচ্ছা, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, এখানে একটা অতিরিক্ত কথা আপনারা শুনে রাখেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। আচ্ছা, নিশ্চয়ই আমরা, আমরা কি আল্লাহর জন্য, এই হরফুল জ্বর এটা মাজরুর, আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটাই মনে হয় খবর, আসলে না। ইন্না লিল্লাহি এই বাক্যের মধ্যে এই না, ইন্নার সাথে যুক্ত নাটা হচ্ছে মুবতাদা, মানে আমরা, এর শুরুতে ইন্না যুক্ত হয়েছে। আচ্ছা, আমরা, আমরা কি আপাত দৃষ্টিতে মনে হতে হচ্ছে আমরা আল্লাহর জন্য, কিন্তু না, আল্লাহর জন্য এই শব্দটা কোনো পূর্ণ অংশ, বাক্যের একটা অংশ হতে পারবে না সরাসরি। যেমন লিল্লাহি যদি আমরা বলি আল্লাহর, আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্য কি প্রশ্ন আসবে। তো এখানে অর্থাৎ এখানে মুবতাদাটা উজ্জ্ব রয়েছে, খবরটা উজ্জ্ব রয়েছে, এখানে খবরটা উজ্জ্ব রয়েছে। আমরা ইতিপূর্বে দেখেছি খবর উজ্জ্ব থাকার উদাহরণ। তো আমরা আল্লাহর জন্য সাব্যস্ত, সাবিতুনা, সাবিতুনা হবে এখানে। নিশ্চয়ই আমরা সাবিতুনা, সাবিত মানে আমরা সাব্যস্ত, লিল্লাহি আল্লাহর জন্য। তাহলে আমরা কি? আমরা হলাম সাব্যস্ত, এটা খবর, উজ্জ্ব খবর। খবরটা যখন উজ্জ্ব থাকে তখন কখনো কখনো মওজুদুন খবর হয়, উজ্জ্ব খবর হয়,
কখনো কখনো সাবিতুনকে উজ্জ্ব খবর ধরা হয়, যেমন আলহামদু সাবিতুন লিল্লাহি আমরা পড়েছি। হ্যাঁ, যেহেতু আমরা বলেছি এখানে, যখন আমরা সাবিতুন না বলে সাবিতু না বলেছি, বহু বচন করেছি খবরটাকে, এই নায়ের খবরটাকে বহু বচন বলেছি। মুক্তাদা খবর, মুক্তাদা যদি বহু বচন হয় খবরও বহু বচন হতে হবে, নিয়ম এই মিলটা থাকতে হয় মুক্তাদা খবরের মধ্যে। এবং মুক্তাদা যদি পুরুষবাচক হয় খবরও পুরুষবাচক হবে, এই দুইটা মিল মুক্তাদা খবরের মধ্যে থাকতে হবে। এক, মুক্তাদা যদি এক বচন হয় খবরও এক বচন হবে, মুক্তাদা দ্বিবচন হলে খবরও দ্বিবচন, মুক্তাদা বহু বচন হলে খবরও বহু বচন, অর্থাৎ বচনের দিক থেকে মুক্তাদা খবরের মিল থাকতে হবে। 2 নম্বর, লিঙ্গ ভেদে, অর্থাৎ পুরুষবাচক যদি মুক্তাদা হয় খবরও পুরুষবাচক হবে, মুক্তাদা যদি স্ত্রীবাচক হয় খবরও স্ত্রীবাচক হবে। এই দুইটা দিক থেকে মুক্তাদা খবরের মধ্যে মিল থাকতে পারবে। আর মৌসুল সিফাতের মধ্যে 4 দিক থেকে মিল থাকতে হবে, এটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তাহলে ইন্না, নিশ্চয়ই আমরা, এখানে খবর কি সাবিতুনা, আমরা হলাম সাবেত সাব্যস্ত। তারপর লিল্লাহি, আল্লাহর জন্য, এই লিল্লাহিটা সাবিতুনার সাথে মোতাল্লিক হবে। লি হারফুল জার, আল্লাহ হলো মাজরুর, হারফুল জার মাজরুর মিলে এই সাবিতুনার সাথে মোতাল্লিক। আচ্ছা, ওয়া ইন্না ইলাইহি, ওয়া ইন্না, এখানে ইন্না আছে আর না আছে, এই নাটাই হচ্ছে এখানে মুবতাদা। ইলাইহি মানে তার দিকে, এটা হলো হারফুল জার মাজরুর মিলে মুতাল্লিক, কার সাথে মুতাল্লিক, এই যে রাজিউনা, এটা এখানে খবর। ইন্নার নায়ের খবর হলো এটা। আমরা কি, আমরা হলাম প্রত্যাবর্তনকারী, কার দিকে, আল্লাহর দিকে, তার দিকে, এই তার দিকেটা এই রাজিউনার সাথে মোতাল্লিক হয়েছে। আচ্ছা, তারপর খেয়াল করুন। আচ্ছা, ইন্না ইলা রব্বিনা মুনকালিবুনা, ইন্না মানে নিশ্চয়ই আমরা, ইলা রব্বিনা, ইলা মানে দিকে, ইলা আসার কারণে, হারফুল জ্বর আসার কারণে রবের মধ্যে জের হবে, কারণ হারফুল জ্বরের পরের শব্দে কি আসে, জের আসে। ইলা রব্বি, আর না মানে না, ইলা রব্বিনা মানে আমাদের রবের বিপরীত দিক থেকে করতে হবে, আমাদের রবের দিকে। ইন্না মানে নিশ্চয়ই আমরা, ইন্না নিশ্চয়ই আমরা, ইলা রব্বিনা আমাদের রবের দিকে, মুনকালিবুনা এটারও অর্থ হলো প্রত্যাবর্তনশীল, প্রত্যাবর্তনকারী। নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী। ইলা রব্বিনা এই অংশটুকু এই মুনকালিবুনার সাথে মুতাল্লিক হবে, যদিও মুতাল্লিক আসার কথা ছিল পরে, এই জায়গায় আসার কথা ছিল পরে, নেয় এসে মুতাল্লিকটা আগে চলে এসেছে। নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী। তো দেখুন, ইন্না কাসীরাম মিনান নাসি, ইন্না কাসীরান মিনান নাসি, মিন আসার কারণে নাসি হয়েছে, আন আয়াতিনা লাগাফিলুনা, এই লাটা অতিরিক্ত তাকিদের জন্য এসেছে, মানে দৃঢ়তা প্রদানের জন্য, বাক্যের অর্থের মধ্যে নিশ্চয়তা প্রদানের জন্য। ইন্না কাসীরান মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুনা, তাহলে ইন্না মানে নিশ্চয়ই, কাসীরান মানে অনেক, নিশ্চয়ই অনেক, মিনান নাসি মানুষের থেকে, মিনান নাসি মানুষদের থেকে, তাহলে নিশ্চয়ই মানুষদের থেকে অনেক, অর্থাৎ অনেক মানুষ, নিশ্চয়ই মানুষদের থেকে অনেক, অর্থাৎ নিশ্চয়ই অনেক কি থেকে, মিনান নাসি মানুষদের থেকে, মানুষদের থেকে অনেক, অর্থাৎ অনেক মানুষ। আন মানে থেকে, আয়াতিনা আমার নিদর্শনাবলী থেকে, আয়াতুনা মানে আমার নিদর্শনাবলী, তাহলে আন আয়াতিনা আমার নিদর্শনাবলী থেকে, হ্যাঁ, আয়াতিনা, আয়াতুনা মানে আমার নিদর্শনাবলী, বিপরীত দিক থেকে করতে হবে। তাহলে আন আয়াতিনা আমার নিদর্শনাবলী থেকে, লাগাফিলুনা অবশ্যই, লা এর অর্থ আমরা করব অবশ্যই, গাফিলুনা মানে উদাসীন বা গাফেল, নিশ্চয়ই, তাহলে পুরোটার অর্থ হবে নিশ্চয়ই অনেক মানুষ আমার নিদর্শন থেকে কি গাফেল, নিশ্চয়ই অনেক মানুষ আমার নিদর্শন থেকে গাফেল। এখানে আমরা এটার অর্থ আরেকটা করতে পারি, অতি অবশ্যই, কারণ এখানে একটা ইন্না আছে, এটা দিয়ে তাকিদ হয়, আবার লা গাফিলুনা লা দিয়ে একটা তাকিদ হয়, সুতরাং আমরা এটা তর্জমা করতে পারি, ইন্নার অর্থ করতে পারি অতি, আর লায়ের অর্থ করতে অবশ্যই, অতি অবশ্যই অনেক মানুষ আমার নিদর্শনাবলী থেকে গাফেল। আচ্ছা, এরপরে ইন্না, এখানেও একই কথা, নিশ্চয়ই আমরা, এখানে হবে না, এখানে হবে ইন্নাই হবে, এটা ভুল হয়েছে, এখানে ইন্না এরকম হবে, ইন্না নিশ্চয়ই, লেখার ক্ষেত্রে ভুল এসেছে। ফিদালিকা, ফিদালিকা মানে সেটির মধ্যে বা তাতে, সেটির মধ্যে বা তাতে অর্থ করতে পারি।
লা আয়াতান নিশ্চয়ই তাতে রয়েছে, লা আয়াতান একটি নিদর্শন। আচ্ছা, এখানে আয়াতান কেন হলো? ইন্না নিশ্চয়ই, এটা কিন্তু না হবে না, এরকম হবে ইন্না, ইন্না মানে নিশ্চয়ই। ফি যালিকা তার মধ্যে, এটা তো আর মুবতাদা না, মুবতাদা চলে গেছে পিছনে। এখানে লা আয়াতান একটি নিদর্শন, একটি নিদর্শন সম্পর্কে এখানে বলা হচ্ছে কি, ফি যালিকা একটি নিদর্শন তাতে রয়েছে, নিশ্চয়ই একটি নিদর্শন রয়েছে ফি যালিকা তাতে। এই তাতে বললে সরাসরি কিন্তু এটা খবর হওয়ার যোগ্যতা নেই, কারণ আমরা জানি হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়, একটা খবরের সাথে বা মুবতাদার সাথে মুতাআল্লিক হয়। তাহলে আমরা বলবো এখানে একটা খবরটা উজ্জ্বল রয়েছে, এটা হলো মুবতাদা, পিছনে চলে গিয়েছে। ইন্না মূল বাক্য হচ্ছে ইন্না আয়াতান ফি যালিকা, নিঃসন্দেহে একটি নিদর্শন আছে ফি যালিকা তাতে। এই তাতে দ্বারা তাতেটা মুতাআল্লিক হলো মাউজুদুনের সাথে, মাউজুদাতুন, নিশ্চয়ই একটি নিদর্শন রয়েছে, বিদ্যমান রয়েছে ফি যালিকা তার মধ্যে। আচ্ছা, ইন্না ইন্না ফি যালিকা নিশ্চয়ই তাতে, লা আয়াতান একটি আয়াত বা নিদর্শন রয়েছে। আচ্ছা, তারপরে ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না নিশ্চয়ই, মাআল উসরি কষ্টের সাথে, ইউসরান সুখ রয়েছে, স্বস্তি রয়েছে। এই রয়েছেটা উজ্জ্বল আছে এখানে, এটাই খবর। আর ইউসরান এটা হচ্ছে মুবতাদা। ইন্না ইউসরান মাউজুদুন মাআল উসরি, মূল বাক্যটা এরকম। তো বাক্যের উসলুবের একটু ভিন্নতা আল্লাহ পাক এনেছেন, এটার আমরা এটা বালাগা করলে তখন বুঝতে পারবো এটা কেন এখানে আসলো বা আরও কী কী হতে পারে এখানে। তো ইন্না মাআল উসরি ইউসরা, আরেকটা কারণ আমরা এখানে উল্লেখ করতে পারি, আপনারা ইতিপূর্বে সপ্তম কিংবা অষ্টম পাঠের দিকে সম্ভবত পড়েছেন যে একটা শব্দ মুবতাদা হতে হলে তাকে শক্তিশালী হতে হয়, তাকে তখন সে মুবতাদার মতো, মুবতাদা যেমন আগে আসে তখন সে আগে আসতে পারে। তারপরে এক নম্বরে তো মুবতাদা আসবে বাক্যে, তারপরে আসবে খবর। কিন্তু মুবতাদা যখন দুর্বল হয়, খবর যখন সবল হয়ে যায়, তখন খবরটা সামনে চলে আসে। যেমন আমরা বলেছিলাম যে নাকিরা শব্দ একটু দুর্বল, আর মারিবা শব্দ কিংবা যুক্ত শব্দ, অর্থাৎ আপনার মোজামেল বা মৌসুস, এরা একটু শক্তিশালী হয়। তার কারণে এখানে ইউসরনটা যদিও মুবতাদা ইন্নার পরেই আসার কথা ছিল, না এসে এটা একদম এই খবরের অংশের পরে চলে গিয়েছে। আচ্ছা, এখানে খবরটা হলো মাউজুদুন, ইন্না মাউজুদুন মাআল উসরি, নিশ্চয়ই বিদ্যমান আছে, মাআল উসরি কষ্টের সাথে। কি কার সম্পর্কে বলা হচ্ছে? ইউসরান, স্বস্তি। তাহলে নিশ্চয়ই স্বস্তি কষ্টের সাথে বিদ্যমান আছে। আচ্ছা, তারপরে ইন্না মানে নিশ্চয়ই, লাহু মানে তার জন্য বা তার, আবান শাইখন কাবিরন, এটা পুরোটাই মৌসুস সিফাত, তিনটা মৌসুস সিফাত। আবান মানে পিতা, একজন পিতা, শাইখন মানে বৃদ্ধ, কাবিরন মানে অনেক, তাহলে বড় বা অনেক। তাহলে নিশ্চয়ই তার রয়েছে একজন অনেক বৃদ্ধ পিতা, নিশ্চয়ই তার রয়েছে একজন অনেক বৃদ্ধ পিতা। এটাই এখানে মুবতাদা, মুবতাদাটা পরে এসেছে কারণ নাকিরা, আর এখানে খবরটা উজ্জ্বল রয়েছে। এই ইন্না মাউজুদুন লাহু, ইন্না মাউজুদুন লাহু, মাউজুদুনটা এখানে খবর হয়েছে। এটা আস্তে আস্তে আপনাদের পুরোপুরি বুঝে আসবে ইনশাল্লাহ এক সময়, এখন একটু বুঝতে কষ্ট হতে পারে। নিশ্চয়ই বিদ্যমান রয়েছে লাহু তার, বিদ্যমান রয়েছে কার? লাহু তার, এটা খবর। আর মুবতাদাটা চলে গিয়েছে পিছনে, কেন? কারণ এটা নাকিরা শব্দ। আর বলবেন যে না, এখানে তো খবরটা আগে চলে আসছে, খবরও তো নাকিরা, কিন্তু খবরটা নাকিরা হলো, খবরটা উজ্জ্বল আছে, তো খবরের যে এই যে মুতাআল্লিক, এটা সামনে চলে এসেছে যৌগিক শব্দ হওয়ার কারণে, আর মুবতাদাটা পরে চলে গিয়েছে। নিশ্চয়ই তার রয়েছে আবান শাইখান কাবিরন, অত্যন্ত বৃদ্ধ পিতা, অনেক বৃদ্ধ একজন পিতা। আচ্ছা, তারপরে খেয়াল করুন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুনা, ইন্না নিশ্চয়ই, আল মুনাফিকিনা, খেয়াল করুন আমরা জানি ইন্নার পরে, আচ্ছা আমরা আল মুনাফিকুনা লাকাযিবুনা, মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিকরা কি? মিথ্যাবাদী। তাহলে ইন্নার পরে আসার কারণে জবর হওয়ার কথা ছিল মুবতাদার মধ্যে। মুনাফিকরা কি? মুনাফিকরা হলো মিথ্যাবাদী, মুনাফিকদের খবর হলো মিথ্যাবাদী। মুনাফিকদের সম্পর্কে সংবাদ কি? মুনাফিকদের সম্পর্কে সংবাদ হলো তারা মিথ্যাবাদী। তো তার মানে বোঝা গেল মুনাফিক এখানে মুবতাদা, আর কাযিবুন এখানে এই কাযিবুনা শব্দটা খবর।
তো ইন্নার পরের শব্দে আমরা জানি মুবতাদা হলে মুবতাদার মধ্যে জবর আসে, কিন্তু এই মুসলিমুনা, মুসলিমুনা, তারপরে মুসলিমুনা, তারপরে কাফিরুনা, মুনাফিকুনা, এই যে ওয়াও নুন যে শব্দগুলো শেষে আছে বহুবচনের, এই শব্দগুলো যখন জবর দেওয়ার প্রয়োজন পড়ে তখন এই শব্দগুলোতে কাফিরুনা জবর তো দেওয়াই আছে শেষে, তো এখানে কীভাবে জবর দিবে? এখানে যে শেষের ওয়াও নুনের মধ্যে ওয়াওটা ইয়ায়ে কনভার্ট হয়ে যায়, মুনাফিকুনা ছিল হয়ে গেছে মুনাফিকিনা। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুনা, নিশ্চয়ই মুনাফিকরা, লা, লা মানে এটা এটা তাকিদের জন্য এসেছে, লাকাযিবুনা, এখানে কোনো টান হবে না। তাহলে অতি অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী, নিশ্চয়ই নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে এখানে দুইটা অর্থ করতে পারি, ইন্নার অর্থ নিশ্চয়ই করতে পারি, আবার এখানের অর্থ আরেকটা নিশ্চয়ই করতে পারি, নিশ্চয়ই নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। আচ্ছা, তারপরে ইন্না যলিমিনা, এটার মতোই মুবতাদা হওয়ার কারণে ওয়াও ইয়া হয়ে গিয়েছে। ইন্না যলিমিনা, নিশ্চয়ই জালেমরা, জলিমুনা ছিল জালিমিনা হয়ে গিয়েছে, নিশ্চয়ই জালেমরা। বাদুহুম, বাদুন মানে কতিপয়, তাহলে বাদুহুম মোজা বুঝে পেলে বিপরীত দিক থেকে করতে হবে, আগে হুমের অর্থ করতে হবে তারপরে বাদুনের অর্থ করতে হবে। তাহলে বাদু মানে তাদের কতিপয়, এটা হলো ইন্না যলিমিনা, নিশ্চয়ই জালেমরা, বাদুহুম, এই বাক্যে দুটো মুবতাদা এসেছে, এটা আপনারা এই নিয়মটা এখনও শেখেননি, ইনশাল্লাহ আমরা সামনে আলোচনা করবো যে কোনো একটা দর্শে। ইন্না যলিমিনা, নিশ্চয়ই জালেমরা, বাদুহুম, এটা কিন্তু মুবতাদা, এই বাক্যে আবার এটা আর একটা মুবতাদা এসেছে, এটা আমরা পরে বুঝবো, আর এটা হলো খবর। দুটো মুবতাদা আনা দ্বারা অনেক সময় বাক্যে কী হয়, বাক্যের মধ্যে দৃঢ়তা প্রদান করার জন্য আমরা একটা দেখেছি যে ইন্না আনে, তারপর লাম আনা হয়, আবার মুবতাদাকে একাধিকবার বলা হয়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এখানে হলো নিশ্চয়ই জালেমরা, বাদু মানে তাদের কতিপয়, আউলিয়া ও বাদিন, আউলিয়া ও বাদিন বিপরীত দিক থেকে করতে হবে, কতিপয়ের বন্ধু, কতিপয়ের বন্ধুরা মানে বন্ধু আর কি, আমরা তো জালেমরা বলেছি, নিশ্চয়ই জালেমরা বলেছি, এখন আর খবরেও আমাদেরকে যে বহু বচন বলতে হবে বাংলা ভাষার নিয়ম অনুযায়ী এটা নেই। নিশ্চয়ই ধরুন যে কৃষকেরা খুশি, কৃষকেরা গরিব ধরে নেই আমরা, মানে কৃষকেরা গরিব, তো কৃষকেরা গরিবেরা এটা বলার প্রয়োজন নাই, কৃষকেরা এরপরে শুধু গরিব বললেই হয় বাংলা ভাষার নিয়ম অনুযায়ী, কিন্তু আরবিতে মুবতাদাও বহুবচন হতে হয়, খবরও বহুবচন লেখায় আসতে হবে, তো এটা আরবি ভাষার নিয়ম। কিন্তু বাংলা ভাষায় আমরা মুবতাদাকে যদি বহুবচন বলি, বাংলা ভাষায় খবরকে আর বহুবচন বলার দরকার হয় না। তো নিশ্চয়ই জালেমরা, বাদুহুম তাদের কতিপয়, আউলিয়া ও বাদিন কতিপয়ের বন্ধু, নিশ্চয়ই জালেমরা তাদের কতিপয়, আউলিয়া ও বাদিন কতিপয়ের বন্ধু। আচ্ছা, এই বাকিটা তারকিব আমি একটু সংক্ষেপ আপনাকে করে দিই আপনাদেরকে। আর জলিমুন হচ্ছে মুবতাদা, হ্যাঁ, ইন্না হচ্ছে, ইন্না তো ইন্নাই বুঝলেন। আচ্ছা, এখন বাদুহুম হচ্ছে মুবতাদা, আবার মুবতাদা, আউলিয়াও বাদ তাদের কতিপয়, কি তাদের কতিপয় হলো কতিপয়ের বন্ধু, এই মুবতাদা এবং খবর মিলে জুমলা হয়ে এই মুবতাদার আবার আবার খবর হয়েছে, মানে এখানে পুরো একটা সমগ্র জুমলাই একটা খবর হয়েছে। বুঝতে পেরেছেন? মানে জুমলা দিয়ে আবার খবর হয়েছে, বাক্য হয়ে একটা খবর হয়েছে। আচ্ছা, এটা তারকিব আর কি। আচ্ছা, তারপরে আমরা যাই, ইন্না লাকুম ফিল আনআমি, ইলা হবে না, এখানে ভুল আছে, এখানে হবে লা আইবরাতান, লা, ইলা উঠেছে, ভুল এসেছে, এখানে ইলা হবে না, লা আইবরাতান, লাম একটা থাকবে। ইন্না লাকুম ফিল আনআমি লা আইবরাতান, এই ইবরাতান কিন্তু মুবতাদা, কিন্তু এটা পরে চলে গিয়েছে, কারণ এই যে এই শক্তিশালী শব্দগুলো চলে এসেছে আগে যৌগিক শব্দ হওয়ার কারণে। তো নিশ্চয়ই ইবরাতান মানে কি রয়েছে, ইবরাতান মানে শিক্ষা, উপদেশ, নিশ্চয়ই উপদেশ, লাকুম তোমাদের জন্য, ফিল আনামি পশুদের মধ্যে, নিশ্চয়ই উপদেশ রয়েছে, এই রয়েছে শব্দটা এখানে উজ্জ্ব আছে, নিশ্চয়ই উপদেশ, এটা কিন্তু পরে এসেছে মুবতাদা হয়েও, উপদেশটা কি রয়েছে, মাউজুদাতুন, নিশ্চয়ই উপদেশ বিদ্যমান রয়েছে, লাকুম তোমাদের জন্য, ফিল আনামি পশুদের মধ্যে, পশুদের মধ্যে। তার মানে এখানে আমরা কি বুঝলাম, নিশ্চয়ই তোমাদের জন্য ফিল আনামি রয়েছে, তোমাদের জন্য ফিল আনামি মানে পশুদের মধ্যে রয়েছে,
তোমাদের জন্য এবং ফিল আনামি পশুদের মধ্যে রয়েছে। কি রয়েছে এটা তো উজ্জ্ব আছে, বোঝা যাচ্ছে। এই বাক্যের যে অংশগুলো এটার মধ্যে এটা কাদের সাথে সম্পৃক্ত এটা নেই এখানে, তার মানে এটা উজ্জ্ব রয়েছে। উজ্জ্বটা হচ্ছে মাউজুদাতুন। আমরা উজ্জ্ব যখনই ফেল দেখব আমরা তখনই মাউজুদুন বা সাবিতুন জাতীয় ফেল আনবো ইনশাল্লাহ। হ্যাঁ, মানে আনতে হবে আমাদেরকে। আরও অনেক আছে, বাকি নর্মালি মৌজুদুন সাবিতুন দিয়েই হয়। তো আমরা মৌজুদাতুন কেন বললাম, কারণ মুবতাদা গোলতাওয়ালা, এই জন্য আমরা খবরটাও উজ্জ্ব খবরটাকে গোলতাওয়ালা আনলাম। ইন্না মৌজুদাতুন লাকুম ফিল আনামি লাইবরাতুন, এটা তো নেই। তাহলে নিশ্চয়ই একটি নিদর্শন, মৌজুদাতুন মানে এটা উজ্জ্ব এখানে আছে, বিদ্যমান আছে, লাকুম তোমাদের জন্য, ফিল আনামি পশুদের মধ্যে, নিশ্চয়ই তোমাদের জন্য পশুদের মধ্যে বিদ্যমান রয়েছে লাইবরাতান, একটি উপদেশ বা বড় উপদেশ। এই তানবিন আমরা জানি যে তানবিন হলো নাকিরার অর্থ দেয়, অনির্দিষ্টতার অর্থ দেয়। আবার অনেক সময় তানবিন দ্বারা বড় কিছু বোঝানো হয়। হ্যাঁ, বড় কিছু, বড় উপদেশ, একটি উপদেশ না বরং বড় উপদেশ। আবার অনেক সময় তানবিন দ্বারা ছোট জিনিস বোঝানো হয়, ছোট বোঝানো হয়। যে শব্দের তানবিন থাকবে তখন ওই শব্দের অর্থ হবে ছোট, ছোট উপদেশ, আবার বড় উপদেশ হতে পারে। তো এখানে বাক্যের অবস্থান হিসেবে আমরা এটা তর্জমা করতে পারি বড় উপদেশ। নিশ্চয়ই তোমাদের জন্য পশুদের মধ্যে মৌজুদাতুন রয়েছে, খবরটা এখানে উজ্জ্ব রয়েছে। লা ইলা নাই, এখানে ইলা ভুল হয়েছে, ইবরাতান, লা ইবরাতান, বড় উপদেশ। আচ্ছা, লায়ের অর্থ কী করবো তাহলে? আমরা বলবো নিশ্চয়ই, নিশ্চয়ই পশুদের মধ্যে তোমাদের জন্য রয়েছে বড় উপদেশ। আচ্ছা, তারপরে ইন্নাল মুনাফিকিনা, এটা খুব প্রসিদ্ধ আয়াত। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান্নার। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা, ফিদ্দারকিল আসফালি, আর দারকুল আসফালু মানে সর্বনিম্ন স্তর, আর দারকু মানে স্তর, আল আসফাল মানে নিম্ন, তাহলে বা সর্বনিম্ন, তাহলে দারকুল আসফালু মানে সর্বনিম্ন স্তর। এটা মৌসুফ, এটা মৌসুফ, এটা সিফাত। এটা অর্থ হচ্ছে স্তর, এটার নাম হচ্ছে, এটা অর্থ হচ্ছে সর্বনিম্ন। তাহলে মৌসুফ সিফাতের অর্থ বিপরীত দিক থেকে হয়, তাহলে সর্বনিম্ন স্তর। আর ফি জেনে মধ্যে, তাহলে সর্বনিম্ন স্তরের মধ্যে। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা, ফিদ্দারকিল আসফালি সর্বনিম্ন স্তরের মধ্যে, মিনান নারী জাহান্নাম থেকে, মানে জাহান্নামের কোন জায়গার? জাহান্নামের কি আছে? এটা কিন্তু উজ্জ্ব আছে, মানে মুনাফিকরা কি জাহান্নামের সর্বনিম্ন স্তরে কি, যে তারা খালিদুনা, খালিদুনা, খালিদুনা মানে হলো, এখানে আমরা উজ্জ্ব খবর হিসেবে খালিদুনা নিলাম। খালিদুনা মানে চিরস্থায়ী। এই উজ্জ্ব খবরগুলো যখন উজ্জ্ব থাকে তখন বাক্যের আগপর ভেবে আমাদেরকে খবরটা, উজ্জ্ব খবরটা বেছে নিতে হয়। আবার অনেক সময় তাফসির থেকে খুঁজে নিতে হয়, তাফসির কারকগণ বলে দেন যে এখানে এই খবরটা আসলে উজ্জ্ব রয়েছে। তো এখানে আমরা উজ্জ্ব খবর হিসেবে খালিদুনা ধরবো। এই খালিদুনা কেন? মুনাফিকুনা যেহেতু বহুবচন, খালিদুনের বহুবচন নিলাম, খালিদুনা, এটা এখানে উজ্জ্ব রয়েছে। ইন্নাল মুনাফিকিনা খালিদুনা, মুনাফিকিনা কেন হলো? ইন্নার মুবতাদা হওয়ার কারণে, যেহেতু আল মুনাফিকিনা হলো মুবতাদা, এই জন্য ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, মুনাফিকুনাকে মুনাফিকিনা বলা হচ্ছে। ইন্নাল মুনাফিকিনা, এটাই জবরের অবস্থা। খালিদুনা অর্থাৎ চিরস্থায়ী। চিরস্থায়ী কোথায়? ফিদ্দারকিল আসফালি, একদম আপনার সর্বনিম্ন স্তরে। কোথাকার? মিনা নারী, জাহান্নামের। জাহান্নাম থেকে মানে কি? জাহান্নামের। হ্যাঁ, নিশ্চয়ই মুনাফিকরা চিরস্থায়ী জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আচ্ছা, তাহলে এখানে আমরা এখানে মাথায় রাখবো যে এখানে একটা খবর উজ্জ্ব রয়েছে, ইন্নাল মুনাফিকিনা খালিদুনা ফিদ্দারকিল আসফালি মিনান্নার। আর খবরটা আমরা খালিদুনের জায়গায় খালিদুন কেন নিলাম? বাক্যের আগপর ভেবে। হ্যাঁ, এখানে আমরা মৌজুদুন বা সাবিতুন বলার চেয়ে খালিদুন বলাটা বেশি উপযুক্ত। আর দ্বিতীয় নম্বর আমরা খালিদুন আপনে কেন বললাম খালিদুনের জায়গায়? কারণ আমরা জানি মুক্তাদা খবরের মধ্যে দুই দিক থেকে মিল থাকতে হবে। উজ্জ্ব খবর যখন আমরা আনবো ওই দুইটা দিকে আমরা খেয়াল রাখবো। সেটা কি? একটা হলো মুবতাদা এক বচন হলে খবর এক বচন, মুবতাদা বহু বচন হলে খবরও বহু বচন, এদিক থেকে মিল থাকবে, মানে বচনের দিক থেকে মিল থাকবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মুবতাদা যদি পুরুষবাচক হয় খবরও পুরুষবাচক হবে, মুবতাদা নারীবাচক হলে খবরও নারীবাচক, অর্থাৎ মুবতাদা খবরের মধ্যে লিঙ্গের দিক থেকে মিল থাকবে। এটার মুবতাদা খবরে এই দুইটা দিক থেকে মিল থাকতে হবে। হ্যাঁ, এটা জরুরি না যে মুবতাদা খবরের মধ্যে একই রকমের হরকত হবে। যেমন এখানে মুনাফিকিনা, কিন্তু খবর আবার খালিদুনা, আলিফ জবরওয়ালা না, খালিদিনা হয়নি।
অর্থাৎ মৌসুফ সিফাতের মধ্যে 4 দিক থেকে মিল থাকতে হবে, আর মুবতাদা খবরের মধ্যে দুই দিক থেকে মিল থাকা জরুরি। সেই দুই দিকটা কি? লিঙ্গের দিক থেকে মিল, বচনের দিক থেকে মিল। এই দিকে খেয়াল করে আমরা এখানে যেহেতু আমাদেরকে উজ্জ্ব খবর ধরে নিতে হচ্ছে, সেটা আমরা বাক্যের আগপর ভেবে খলিদুন নিয়েছি। আর খলিদুনকে খলিদুনা কেন, জমা কেন বলেছি যে খলিদুন না বলে, যেহেতু মুবতাদা বহুবচন, সুতরাং আমরা খবরও বহুবচন বলবো, এবং মুবতাদা যেহেতু পুরুষবাচক, খবরও আমরা পুরুষবাচক বলেছি। আলহামদুলিল্লাহ। তাহলে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা খলিদুনা চিরস্থায়ী, ফিদ্দারকিল আসফালি সর্বনিম্ন স্তরে, মিনান নারী জাহান্নামের।